আগের সরকার কোটি কোটি টাকা দানা করিয়া গেছে, পাচার করিয়া গেছে, এখন দেশটা একদম খালি। তারেক রহমান বৈশা দেখা যায় বান্ধবীতে নাই কিছু, তো এবারে চালাইবো কি দেশ? তারপরও যে এই যে দ্রব্যমূল্য একদম নিয়ন্ত্রণে, কখনো পেঁয়াজ 30 টাকা, আর যে পেঁয়াজ 1920 হলে 300 টাকা হয়ে গেছে, কাঁচামরিচ 20 হইলে 250-300 টাকা হয়ে গেছে। আমরা এদিক দিয়ে খুব ভালো আছি। শেখ হাসিনা পলানোর পরে 2 বছর ইউনূস সরকার যাই চালাইছিল, তারেক রহমান আহার পরে আমি মনে করি খুবই ভালো। তারেক রহমান আহার পরে ভালো এই কারণেই কমু, তারেক রহমানের যে সরকার গঠন করছে, তারেক রহমান নিজে বিদেশ গেছে অল্প কটা লোক লইয়া। আর আগে দেখতাম শেখ হাসিনা লোক বিমান একটা পুরো রিজার্ভ করে যাইতো, হাজার হাজার কোটি টাকা যাইতো, এতে তেহেন আমাকে সেভ হয়েছে না? আগের সরকার কোটি কোটি টাকা দানা করিয়া গেছে, পাচার করিয়া গেছে, এখন দেশটা একদম খালি। তারেক রহমান বৈশা দেখা যায় বান্ধবীতে নাই কিছু, তো এবারে চালাইবো কি দেশ? তারপরও যে এই যে দ্রব্যমূল্য একদম নিয়ন্ত্রণে, কখনো পেঁয়াজ 30 টাকা, আর যে পেঁয়াজ 1920 হলে 300 টাকা হয়ে গেছে, কাঁচামরিচ 20 হইলে 250-300 টাকা হয়ে গেছে। আমরা এদিক দিয়ে খুব ভালো আছি। কালকে না পরশুদিন দেখলাম আমাকে এক মন্ত্রী বাসে উঠছে, বাসেতে নামায় দিছে, তার আবার ভাঙতি টাকা নাই দেখা। এটা কি আওয়ামী লীগ আমলের সম্ভব হইতো এই বাসের নামায় দেওয়া? তারে একজন মন্ত্রী, সে 1000 টাকা নোট দিছে, ভাঙতি নাই ভাড়া, অথচ তারা নামায় দিচ্ছে ধাক্কাইয়া, ভাঙতি নাই মানে নেমে যান। এটা কি হাসিনার আমলে সম্ভব হইতো? জীবন হইতো না। হাসিনার মন্ত্রীরা তো বাসেই উঠতো না, কারণ হ্যাঁ গো বাজারও গাড়ির ভিতরে পিছে পুলিশ, সামনে পুলিশ, মন্ত্রী গো।